হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে সন্ধ্যাবেলাতে আমি খাচ্ছি ফুচকা। আমাদের বাড়ির সামনে এসেছিলো, আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমার হাজব্যান্ডও খাচ্ছিলো। দুটো খেয়ে ও চলে গেছে, কারণ একটু পরে আমি আরও বেরোবো। মানে ও আর আমি প্রত্যেক মাসে নাহলে সপ্তাহে কখনো কখনো দুজন মিলে যাই ঘুরতে। আর আজকে যাবো কোনো স্পেশাল কারণে ঘুরতে যাব। দুটো ফ্রেন্ডের সাথে দেখা করতে আসলে, ওরা দুজন কাপেল, ওদের দুজনের বিয়ে হয়েছে নিউ 1 মাস আগে। আর ওদের বিয়েতে আমি শর্টস ব্লগ বানিয়েছিলাম, যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এবার চলে এসেছি আমরা সেই রেস্টুরেন্টে, বাইরে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে যে সিঁড়িটা দেখালাম, ওখানটাতে অনেক পোকা ছিল আর ভিডিও করতে পারিনি। আর আমার হাজব্যান্ড একজনের কথা বলছিল আর আমি সেই ভিডিওটা করছিলাম, বললাম ভয়েসটা যদি দিয়ে দিই না, সে যদি শুনে না 12টা বেজে যাবে তোর। আর ওই ভয়েস সে আমার ভিডিওটা দেখে, ওই ভয়েসটা যদি শুনতো, ভয়েসটা দিইনি, বেঁচে গেল আমার হাজব্যান্ড। এরকম অনেক অনেক কনভিন্স করে আমি ভিডিও বানাতে বললাম। যাই হোক, রাস্তা ওকে চোখ রাখাতেও হয়েছিল ভিডিও করার জন্য, সবার সামনে তো আর বকতে পারি না। এবার আমরা যেখানে একটা ভালো কোনো জায়গা দেখে বসলাম, বসে এবার আমরা গল্প করছিলাম। আমার হাজব্যান্ড দিল একটু ফোনটা চার্জ করতে, কারণ ওর ফোনে চার্জ নেই, সারাক্ষণ তো ফোন ঘাটে না, ওই জন্য ফোনে চার্জ থাকবেই না। এবার আমার হাজব্যান্ড দিচ্ছে অর্ডার, আমাদের কাউকে অর্ডার দিতে দেয়নি, কোনো কিছু পছন্দ করতে দেয়নি, নিজের পছন্দতেই সব খাওয়ালো। যাই হোক, আমাদেরও ভালো লেগেছিলো খাবারগুলো। এবার আমার ফ্রেন্ড একটু ভিডিও করছিলাম, ও বললো দেখো জানো আমাকে ভালো লাগে ভিডিওতে, সবাই দেখবে তো তোমার ভিডিও। আমি বললাম ওকে ঠিক আছে, দেখি। এবার আমি এখানে বসে আছি, এখন হাজব্যান্ড গেল অর্ডার দিতে, আর আমি এখানে বসে বসে ভাবছো আমি একটু বকবো। আসলো আর আমি ওকে বকছিলাম, তোমাকে সব জায়গাতে গিয়ে এরকম বান্ধবী করতে হবে, এই সেই। এরপরে ও আমাকে এরকম করলো, রাগাচ্ছিলো। আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একটু ইয়ার্কি মারছিলাম স্ন্যাপচ্যাটের ফিল্টার দিয়ে। এবার চলে এলো খাবার, এটা ছিল চিকেন ললিপপ। চিকেন ললিপপটা ভালোই ছিল। আর খাওয়ার টাইমে আমার ফ্রেন্ড আমার বাসায় বসে গেল, কারণ আমরা কিছু কথা বলছিলাম, গার্লস টকিংস। আর আমরা কথা বলতে বলতে চলে এলো পিৎজাটা। আমরা সবাই মিলে খাচ্ছিলাম, একা তো আর খেতে পারবো না, আমরা তো ভুক্কার নই। আর এই দেখো, এটা আমাদেরকে সেপারেট করতে গিয়ে কতখানি ঝামেলা করতে হয়েছে বলো, দেখো তোমরা জাস্ট। এরপরে খাবারটা আমি খেলাম, আমি টেস্ট করে দেখলাম, খুব একটা ভালো ছিল না, মোটামুটি। এবার আমার হাজব্যান্ড সে পিৎজাটাকে খাচ্ছিল, আর খেতে খেতে আমাকে বললো তুমি আমাকে খাইয়ে দাও। আমি ওকে একদিকে খাওয়াচ্ছি, আর ও নিজে আবার আলাদা খাচ্ছে, দুই দিকেই কাজ চলছে আর খাওয়ার। কী করবো, খাইয়ে দিলাম। এরপরে বাইরে এলাম, এবার রেস্টুরেন্টটাকে টাটা বাই বাই বলে আমি বাইকে চললাম। আবার কিছু খাবার অর্ডার করে নিলাম, বাড়িতে 3টা বাচ্চা আছে ওদের জন্য। এবার আমরা বাইকে চলে এলাম, আর এবার ভিডিও করছিলাম এদের। আর এবার আমাদের গ্রামের কাছাকাছি চলে এসেছিলাম। আমাদের গ্রাম থেকে কিছুটা গিয়েই ওই রেস্টুরেন্টটা, খুব একটা দূরে নয়, গ্রামে ঢুকেই গেছি অলমোস্ট। আর আমার হাজব্যান্ড এই টাইমটাতে এক্স্যাক্টলি বললো তাড়াতাড়ি মাথায় কাপড় দাও। এখানে আমাদের অনেকজন আছে, কী বলবো, মাথায় কাপড় না দিলে সেখানটাতে অনেকজন অনেক কিছু বলে। আসলে মানুষের মেন্টালিটি, কিছু করার নেই। আর কথা বলতে বলতে চলে এলাম আমাদের বাড়ির সামনে। আর বাড়ির আগে একটু অন্ধকার, বাড়ির সামনে অন্ধকার নেই, আলো লাইট দেওয়াই আছে। এবার আমরা বাড়ি এসে এই ম্যাডামের ভিডিও ফটোশ্যুট করছিলাম। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।